অভাবী গভর্নরের অনুপম দানশীলতা। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এর খেলাফত কাল ছিল ইসলামের ইতিহাসের এক সোনালী অধ্যায়। এ সময় খলিফা ও জনসাধারণের মাঝে ছিল গভীর সম্পর্ক। খলিফা তাদের সুবিধা অসুবিধার প্রতি খুব বেশি দৃষ্টি রাখতেন। জনসাধারণও তাদের অভাব অনটন ও দুঃখ দুর্দশার কথা খলিফাকে বলার সুযোগ পেত। এমনকি সাধারণ মানুষ খলিফার নিকটে তাদের স্থানীয় আমিরদের বিরুদ্ধে অভিযোগ করতেও কোনো ভয় পেত না। ওমর রাদিয়াল্লাহু আনহু এর খেলাফতকালে বিভিন্ন স্থান জয়লাভের ফলে ইসলামী রাষ্ট্রের পরিধি ব্যাপক বিস্তার লাভ করেছিল। বিজয়ী অঞ্চলসমূহে গভর্নর নির্বাচন করার ক্ষেত্রে তিনি অত্যন্ত সতর্কতা অবলম্বন করতেন। আল্লাহভীরু ও যোগ্যতাসম্পন্ন লোকদেরকেই গভর্নর হিসেবে পাঠানো হতো। 15 হিজরিতে শাম, সিরিয়া অঞ্চল বিজয়ের পর খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু তার দরবারে সাঈদ ইবনু আমের রাদিয়াল্লাহু আনহুকে ডেকে পাঠালেন এবং তাকে সিরিয়ার হিমস শহরের গভর্নরের দায়িত্ব প্রদানের প্রস্তাব করলেন। তখন সাঈদ বিন আমের রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আমিরুল মুমিনিন, আপনি এ দায়িত্ব দিয়ে আমাকে ফিতনায় ফেলবেন না। আমি আপনাকে এ সুযোগ দিতে চাই না যে আপনি আমার কাঁধে দায়িত্ব চাপিয়ে দিবেন, অতঃপর আমাকে পরিত্যাগ করবেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমরা তো আপনার জন্য সম্মানী নির্ধারণ করে দিব না। তিনি বললেন, আল্লাহ তাআলা আমার জন্য যে পর্যাপ্ত রিজিক নির্ধারণ করেছেন তাই তো আমার প্রয়োজনের অতিরিক্ত। তিনি যখন বাজারে যেতেন অর্ধেক টাকা দিয়ে পরিবারের জন্য বাজার করতেন আর বাকি অর্ধেকটা দান করে দিতেন। তার স্ত্রী জিজ্ঞেস করলে তিনি বলতেন, ঋণ পরিশোধ করেছি, অর্থাৎ দান করার মাধ্যমে জান্নাতের পথ প্রশস্ত করেছি। লোকেরা এসে তাকে বলতো, আপনার পরিবার পরিজন ও আত্মীয় স্বজনের আপনার প্রতি কিছু অধিকার রয়েছে। তখন তিনি বলতেন, আমি তো জান্নাতের হুরদের ওপর তাদের প্রাধান্য দিতে পারি না। যাই হোক, অবশেষে খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু সাঈদ বিন আমের রাদিয়াল্লাহু আনহুকে হিমসের গভর্নর নিয়োগ করে পাঠালেন। তিনি দায়িত্ব গ্রহণের পর থেকে বাইতুল মালে হিমস থেকে আগত অর্থের পরিমাণ বৃদ্ধি পেতে থাকল। এ সময় কেন্দ্র থেকে জনগণের সমস্যার প্রতি গভীরভাবে দৃষ্টি রাখা হতো। বিভিন্ন এলাকা থেকে গরিব মিসকিন ও অসহায় দুস্থদের তালিকা সংগ্রহ করে বাইতুল মাল থেকে তাদেরকে সাহায্য করা হতো। এ তালিকা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু নিজেই তদারকি করতেন এবং উপযুক্ততার বিচারে সাহায্যের পরিমাণ তিনিই নির্ধারণ করতেন। একবার হিমসবাসীদের একটি দল মদিনায় আসলো। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তাদের মধ্যে কিছু বিশ্বস্ত লোকদের বললেন, তোমাদের অঞ্চলের অভাবী দরিদ্র লোকদের একটি তালিকা আমাকে দাও, যাতে তাদেরকে বাইতুল মাল থেকে সাহায্য করা যায়। ওই অঞ্চলের অভাবী লোকদের তালিকা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর সামনে পেশ করা হলে তিনি গভীরভাবে নামগুলো দেখলেন। হঠাৎ তার সামনে সাঈদ বিন আমের রাদিয়াল্লাহু আনহুর নাম ভেসে উঠল। তিনি জিজ্ঞেস করলেন, সাঈদ বিন আমের কে? তারা বলল, আমাদের গভর্নর। তিনি বললেন, তোমাদের গভর্নর অভাবী? তারা বলল, আল্লাহর কসম, দিনের পর দিন অতিবাহিত হয়ে যায় অথচ তার চুলায় আগুন জ্বলে না। খালিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু কাঁদতে শুরু করলেন। কাঁদতে কাঁদতে তার দাড়ি ভিজে গেল। তিনি ওই দলকে 1000 দিনার দিয়ে বললেন, তোমরা এটা সাঈদ ইবনু আমেরকে দিয়ে বলবে, আমিরুল মুমিনিন এ উপহার প্রেরণ করেছেন যাতে আপনি আপনার ব্যক্তিগত প্রয়োজন পূরণ করতে পারেন। হিমস পৌঁছে তারা গভর্নরের সাথে সাক্ষাৎ করে খালিফার পয়গাম ও আমানত হস্তান্তর করল। অন্য বর্ণনায় এসেছে, ওমর রাদিয়াল্লাহু আনহু একবার সাঈদ ইবনু আমেরকে বললেন, সিরিয়াবাসী আপনাকে খুব ভালোবাসে। তখন তিনি বললেন, তারা তো ভালোবাসবেই, কারণ আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করি, আবার তাদের বিপদ আপদে সাহায্যও করি। খালিফা ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আপনি এই 10,000 দিনার গ্রহণ করুন এবং পরিবারের জন্য খরচ করুন। সাঈদ ইবনু আমের রাদিয়াল্লাহু আনহু বললেন, আমিরুল মুমিনিন, আপনি এগুলি আমার চেয়ে অনেক দরিদ্র মানুষ সমাজে রয়েছে, তাদেরকে দান করুন। এ কথা শুনে ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এরকম কিছু দান করেছিলেন। আমি তোমার মতোই জবাব প্রদান করলে তিনি আমাকে বলেছিলেন, যখন আল্লাহ তাআলা তোমার অন্তরের আসক্তি ও প্রার্থনা ব্যতীতই কোনো সম্পদ দান করবেন, তখন তুমি তা গ্রহণ করবে, কেননা সেটা এমন খাদ্য যা আল্লাহ তোমাকে দান করেছেন। তিনি বললেন, আপনি কি এ হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করছেন? ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, হ্যাঁ। তখন তিনি তা নিয়ে বাসায় ফিরলেন এবং বারবার বলতে থাকলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার অবস্থা দেখে স্ত্রী হয়রান হয়ে জিজ্ঞেস করল, আপনার কি বিপদ হলো? এমন তো হয়নি যে আমিরুল মুমিনিন ইন্তেকাল করেছেন? তিনি বললেন, না, বরং এর চেয়েও বড় বিপদ হয়ে গেছে। সম্পদ আমার পরকাল নষ্ট করতে চায়, ঘরে ফিতনা সৃষ্টিকারী প্রবেশ করেছে। স্ত্রী বলল, তাহলে তা থেকে মুক্ত হয়ে যান। ঘরের লোকেরা জানত না যে এই সমস্যা সম্পদের সাথে। তিনি বললেন, ওহে স্ত্রী, তুমি কি এ ব্যাপারে আমাকে সাহায্য করবে? সে বলল, হ্যাঁ।
তখন তিনি বললেন, এই সম্পদগুলো আমিরুল মুমিনিন দিয়েছেন। তুমি চাইলে এগুলো ব্যবসায় বিনিয়োগ করতে, তার লভ্যাংশ পরিবারের জন্য ব্যয় করতে পারি এবং মূলধন জমা রাখতে পারি। আবার তুমি চাইলে এগুলো জমা রেখে ধীরে ধীরে পরিবারের প্রয়োজন মেটাতে পারি। স্ত্রী বলল, না, বরং এগুলো ব্যবসায় বিনিয়োগ করে তার লভ্যাংশ দিয়ে পরিবার পরিচালনা করুন এবং মূলধন অবশিষ্ট থাক। অতঃপর সেগুলো একটা বস্তায় রাখা হলো। সাইদ ইবনু আমের প্রতি রাতে একটি করে ব্যাগ বের করতে লাগলেন এবং গরিব, দুঃখী ও অভাবীদের মাঝে দান করতে লাগলেন। এভাবে অল্প কিছু বাকি রেখে তিনি মারা গেলেন। এদিকে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তার দেওয়া 10,000 দিনার সাইদ কোন পথে ব্যয় করেছেন তা জানার জন্য লোক পাঠান। তার স্ত্রীকে জিজ্ঞেস করা হলে সে তার দানশীলতার সব ঘটনা খুলে বলে। ফলে তারা সাইদকে পেল এমন ব্যক্তি হিসেবে যে পরকালের জন্য সবকিছু দান করে দিয়েছেন। ওমর এ সংবাদ শুনে খুশি হয়ে বললেন, আল্লাহ তার প্রতি দয়া করুন, কতই না সুন্দর তার ধ্যান ধারণা। একবার ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু হিমসে গমন করেন। ওই সময় তাকে ছোট কুফা বলা হতো, কারণ হিমসবাসীরা গভর্নরের বিরুদ্ধে বেশি বেশি অভিযোগ করত, আর কুফাবাসীদেরকে তো এ ব্যাপারে দৃষ্টান্ত হিসেবে পেশ করা হয়। তিনি এলাকাবাসীকে জিজ্ঞেস করলেন, গভর্নর সম্পর্কে তোমাদের অভিমত ও অভিযোগ কি? তার উপস্থিতিতে তারা তার বিরুদ্ধে 4টি অভিযোগ পেশ করল। 1. রৌদ্র প্রখর হওয়ার পর তিনি মানুষের সাথে সাক্ষাৎ করেন, এর পূর্বে তার সাথে সাক্ষাৎ করা বড় কষ্টকর। খালিফা ওমর রাদিয়াল্লাহু আনহু সাইদ বিন আমের রাদিয়াল্লাহু আনহুর দিকে তাকালেন এবং এর কারণ জিজ্ঞেস করলেন। তিনি বললেন, আমিরুল মুমিনিন, আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম না, কিন্তু বাস্তবতা হলো আমার কোনো খাদেম নেই। আমার স্ত্রী অসুস্থ থাকে, তাই আমি নিজে আটা তৈরি করি, এরপর তা খামির করে রুটি তৈরি করি। ইতিমধ্যে ইশরাকের সালাতের সময় হয়ে যায়, তখন আমি সালাত আদায় করি, অতঃপর রাষ্ট্রীয় কর্মকাণ্ড শুরু করি। খালিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন, তোমাদের দ্বিতীয় অভিযোগ কি? তারা বলল, তিনি রাতে কারো সাথে সাক্ষাৎ করেন না। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, সাইদ, এর কারণ কি? তিনি বললেন, আমি তা বলতে চাচ্ছিলাম না, মূলত আমি দিবসের পুরোটাই মানুষের খেদমতের জন্য ওয়াকফ করে দিয়েছি, আর রাত্রিকালীন সময় আমার প্রভুর জন্য ওয়াকফ করেছি। খালিফা জিজ্ঞেস করলেন, তোমাদের তৃতীয় অভিযোগ কি? তারা বলল, মাসে একদিন তিনি ঘর থেকে বেরোই হন না। উত্তরে সাইদ বিন আমের রাদিয়াল্লাহু আনহু বললেন, আমিরুল মুমিনিন, আমার কোনো খাদেম নেই। আমার পরিধানের মতো যে এক জোড়া কাপড় আছে, মাসে একদিন নিজেই তা ধৌত করি এবং তা শুকানোর জন্য বিকেল পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হয়, তাই বের হতে আমার সন্ধ্যা হয়ে যায়। খালিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন, তোমাদের চতুর্থ অভিযোগ কি? তারা বলল, তিনি মাঝে মধ্যেই সংজ্ঞাহীন হয়ে পড়েন। সাইদ বিন আমের রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি মুশরিক কুরাইশদের মাঝে যারা মক্কায় খুবাইব ইবনে আদি আনসারি রাদিয়াল্লাহু আনহুকে শুলে চড়িয়ে হত্যা করার সময় তার শরীর বর্ষার আঘাতে ক্ষতবিক্ষত করছিল আর বলছিল, তুমি কি চাও তোমার স্থানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হোক আর তুমি স্বকীয় কওমের মাঝে নিরাপদে অবস্থান করো? খুবাইব রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহর কসম, আমি চাই না যে তার শরীরে সামান্য কাঁটাও বিদ্ধ হোক আর আমি আমার পরিবারবর্গের মাঝে আনন্দে থাকি। যখনই ওই দৃশ্য আমার মানসপটে ভেসে ওঠে যে এ অন্যায় কাজে আমি তাদেরকে সহযোগিতা করেছিলাম এবং খুবাইবকে সাহায্য করা থেকে বিরত ছিলাম, তখনই লজ্জায়, শরমে ও ভয়ে আমি সংজ্ঞাহীন হয়ে যাই। আমার মনে হয় এজন্য আল্লাহ আমাকে ক্ষমা করবেন না এবং কিয়ামতের ঘোরতর বিপদের দিনে এর জন্য আমাকে পাকড়াও করবেন। আফসোস, আমি যদি ওই সময় মুসলমান হতাম আর খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে সাহায্য করতাম, কাফিরদেরকে বাধা দিতাম, অথবা খুবাইব রাদিয়াল্লাহু আনহুর সাথে শহীদ হয়ে যেতাম। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যখন এই সমস্ত উত্তর শুনলেন, তখন বললেন, সমস্ত প্রশংসা আল্লাহর। আমি যাকে নেতৃত্বের জন্য বাছাই করেছি সে দুর্বল নয়। অতঃপর তিনি তাকে 1000 দিনার হাদিয়া দিলেন, যাতে তিনি তার সংসারের প্রয়োজন মেটাতে পারেন। সাইদের স্ত্রী তা দেখে বলল, এ দিয়ে আমরা আমাদের চলাচলের জন্য কোনো যানবাহন এবং খাদেমের ব্যবস্থা করতে পারব। তখন সাইদ রাদিয়াল্লাহু আনহু স্ত্রীকে বললেন, এর চেয়ে উত্তম জিনিস কেন গ্রহণ করব না? সে বলল, তা কি? তিনি বললেন, এগুলো আল্লাহর পথে ব্যয় করে তার কাছ থেকে এর প্রতিদান নেব। নেককার স্ত্রী মাথা নেড়ে সম্মতি দিয়ে বলল, ভালো কথা, আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুন। অতঃপর তিনি নিজের পরিবারের কোনো একজনকে ডেকে বললেন, এই দিনারগুলি নিয়ে গিয়ে অমুক ইয়াতিমকে এত দিবে, অমুক মিসকিনকে এত দিবে, অমুক বিধবাকে এত দিবে, অমুক অভাবীকে এত দিবে। এভাবে পুরো অর্থই ওই বৈঠকে বিলি করার নির্দেশ দিলেন। আল্লাহ তাদের সকলের প্রতি সন্তুষ্ট হন।